তো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 10-এর যে এবিটি এর টেস্ট পেপার যে 2026-এ বেরিয়েছে সেখান থেকে আমি তোমাদের যে অঙ্কের যে পরিমিতির যে বড় প্রশ্নগুলো অর্থাৎ 14 নম্বরের যে অঙ্কগুলো পরিমিতির যে বড় প্রশ্ন 4 নম্বরের সেগুলো আমি তোমাদেরকে শুরু করেছিলাম এবং সেখান থেকে আমি 4টে ভিডিওতে 4টে পেজ টেস্ট পেপারে আমি করে দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে তারপরের যে পেজ অর্থাৎ টেস্ট পেপারের 169 পেজের অঙ্কের যে 14 নম্বরের অঙ্কগুলো সেগুলো করাচ্ছি। কী বলেছে দেখো, তো 14-র 1 নম্বর অঙ্কটা কী বলে দেখো, একটি নিরেট লম্বাবৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 32 সেমি এবং উচ্চতা হচ্ছে 35 সেমি। দণ্ডটিকে গলিয়ে 8 সেমি ব্যাসার্ধ এবং 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। এই যে তোমাদের যে এই অঙ্কটা না, এই অঙ্কটা আমি আগে যে তোমাদের টেস্ট পেপারে 18 নম্বর পেজের যে 14 নম্বরের 2-এর অঙ্কটা সেই অঙ্কটাই কিন্তু এখানে দিয়েছে একই অঙ্কটা। তো আমি আর করাচ্ছি না, তোমরা এই অঙ্কটা যে তোমাদের টেস্ট পেপারে যে 18 পেজের অঙ্কটা আমি করেছিলাম সেখানে 14 নম্বরের যে 2 নম্বর অঙ্কটা করেছিলাম সেই অঙ্কটার এই অঙ্কটা একই, সেটা তোমরা দেখে নিও। তো আমি করবো হচ্ছে এবার 2 নম্বরের অঙ্কটা। কী বলেছে দেখো 2 নম্বরের অঙ্কটা, দুটি গোলকের ব্যাসার্ধের সমষ্টি 10 সেমি এবং গোলক দুটি ঘনফলের সমষ্টি 880 ঘন সেমি। তাহলে গোলক দুটির ব্যাসার্ধের গুণফল কত? খুব ভালো অঙ্ক, দেখে মনে হচ্ছে অঙ্কটা বিশাল কঠিন, কিন্তু দেখো অঙ্কটা সব থেকে সহজ। কী বলেছে ভালো করে শোনো, বলেছে যে দুটো গোলক আছে যাদের ব্যাসার্ধ দিয়ে দিচ্ছে ব্যাসার্ধের সমষ্টি, মানে ব্যাসার্ধের সমষ্টি মানে দুটো ব্যাসার্ধের যোগফল, প্রথম গোলক আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধের যোগফল হচ্ছে 10 সেমি এবং গোলক দুটির ঘনফল এবং দুটো গোলকের আয়তনের সমষ্টি হচ্ছে 880 ঘন সেমি। তাহলে গোলক দুটির ব্যাসার্ধের গুণফল মানে যে গোলক দুটির যে ব্যাসার্ধ হচ্ছে তার গুণফল, অর্থাৎ ব্যাসার্ধ আমাকে বের করতে হবে। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে কি বলেছে অঙ্কটাকে আমি দেখিনি, খুব সহজ অঙ্ক, না আঁকলেও হয়। ধরো এরকম দুটো গোলক আছে, এরকম একটা গোলক আর এরকম একটা গোলক আছে, ঠিক আছে। এই দুটো গোলকের ব্যাসার্ধ বলছে, এদের দুজনের ব্যাসার্ধ ধরলাম, একটা ধরলাম আর একটা ধরলাম ছোট হাতের আর। তাহলে বলছে এই গোলকের ব্যাসার্ধে প্রথম একটা বলেছে দেখো দুটো বলেছে, একটা বলেছে ব্যাসার্ধের এই যে দুটো গোলকের ব্যাসার্ধের যোগফল দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর কি দিয়ে দিয়েছে বলেছে এই দুটো গোলকের ব্যাসার্ধের যোগফল মানে কি, এইটা হচ্ছে ব্যাসার্ধ, দুজনের যোগফল ব্যাসার্ধ মানে কি, এইটা দুজনের ব্যাসার্ধের যোগফল কত দিয়েছে 10 সেমি, ঠিক আছে। ব্যাসার্ধের যোগফল কত দিয়েছে 10 সেমি। আর বলেছে দুজনের আয়তন, অর্থাৎ এটাতে যত পরিমাণ আছে তারা যত পরিমাণ আছে দুজনের আয়তনকেও যোগ করতে বলেছে, সেটাও দিয়ে দিয়েছে কত 880 ঘন সেমি। তাহলে আমি করি, একদম সহজ। কি বলেছে দেখো, তাহলে আমি লিখি যে প্রথম গোলকটির লিখে করতে হবে, প্রথম গোলকের ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ, যেটা ইচ্ছা তোমরা ধরে নিতে পারো, আমি ধরে নিলাম বড় হাতের আর সেমি, ঠিক আছে। আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ ছোট হাতের আর সেমি। তাহলে এবার দুটো কি বলেছে, এবার অঙ্কটা কি বলেছে অঙ্কটা দেখো। প্রথমে বলেছে কি না, প্রথমে বলেছে যে দুটি গোলকের ব্যাসার্ধের সমষ্টি, অর্থাৎ এদের ব্যাসার্ধ কত ধরে নিয়েছি আমি, একজনের বড় হাতের আর ধরেছি আর একজনের আর ধরেছি, অর্থাৎ একজনের বড় হাতের আর একজনের ছোট, এদের দুজনের যোগফল কত দিয়েছে 10। তাহলে লিখি প্রথমে শর্তানুসারে কি দিয়েছে, প্রথমেরটা আর প্লাস মানে বড় মানে প্রথম গোলকের ব্যাসার্ধ এবং দ্বিতীয় গোলকের ব্যাসার্ধের যোগফল হচ্ছে কত 10 সেমি, এটা দিয়ে দিয়েছে, প্রথমে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপরটা কি দিয়েছে, তারপরটা বলেছে দেখো দুটি গোলকের আয়তনের সমষ্টি, তাহলে দুটো গোলকের আয়তনের যোগফল। তাহলে দুটো গোলকের আয়তন বের করি, লিখছি প্রথম গোলকের আয়তন, প্রথম গোলকের আয়তন কত হচ্ছে আমরা জানি, আয়তনের ফর্মুলা গোলকের 4/3 পাই আর কিউব, এখানে বড় হাতের আর কিউব এত ঘন সেমি, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় গোলকের আয়তন কত হচ্ছে একই, 4/3 পাই ছোট হাতের আর কিউব এত ঘন সেমি, বেরিয়ে গেল, ঠিক আছে। দুটি গোলকের আয়তন বেরিয়ে গেল। এবার হচ্ছে এদের দুজনের যোগফল কত 880 ঘন সেমি। তাহলে শর্তানুসারে আমি লিখছি আবার, শর্তানুসারে তাহলে বলেছে এর যোগফল অর্থাৎ 4
3 পাই আর কিউব মাইনাস যোগ 4/3 পাই কিউব পাই ইজিক্যাল টু দুজনের কত কত হচ্ছে 880 তো 880 ঘন সেমি, হ্যাঁ 880 ঘন সেমি, ঠিক আছে। তাহলে এবার আমি করি, তাহলে দেখো এদের থেকে কি কমন আছে দেখো, মানে পাই 4/3 আর পাই কমন যাচ্ছে, আমি বসিয়ে দিচ্ছি পায়ের মানটা একবারে, 4/3 গুণ পাই মানে হচ্ছে 22/7 কমন নিলাম। পরে কি থাকলো, বড় হাতের আর কিউব প্লাস ছোট হাতের আর কিউব ইজিক্যাল টু 880, ঠিক আছে। এইবার কি করব, এই যে জিনিসটাকে কি করব, ওদিকে নিয়ে চলে যাব, ভালো করে দেখো, এই জিনিসটাকে কি করব, ওদিকে নিয়ে চলে যাব, তাহলে নিয়ে যাই ওদিকটায়। আর কি করবো, এটা দেখো একটা সূত্র পড়ছে, দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র, আচ্ছা আমি এগুলো রেখে দিই, পরের লাইনে করবো। আর কিউব প্লাস ছোট হাতের আর কিউব ইজিক্যাল টু 880 গুণ পাল্টে যাবে 3/4 গুণ 7/22 কাটাকুটি করি, 22 দিয়ে এটা যদি কাটি 4/22 88 0 40 4/10 40, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে 3×10 30 3×7 210। আর এইটা দেখো একটা সূত্র পড়ছে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ব্র্যাকেটের মধ্যে আর প্লাস এ প্লাস বি, এই যে সূত্র পেলাম এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এইটা ইজিক্যাল টু, এখানে গুণ করে দেখো 3×30 7 3 7 21 210, ঠিক আছে। আমি কিন্তু এর সূত্র ফেললাম, এই যেটা কিন্তু এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেললাম, এখানে আমি লিখে দিচ্ছি এ কিউব বি কিউবের সূত্রটা কি না, এ কিউব এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab আর এ প্লাস বি, এটা সূত্র, এই সূত্রটাই আমি এখানে লিখেছি। এখানে এ বলতে বড় হাতের আর বি বলতে ছোট হাতের আর, তাহলে কি করলাম এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ব্র্যাকেটের মধ্যে আর প্লাস আর ইজিক্যাল টু 210। এবার দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে আর প্লাস আর এর দেখো মান আছে, এখানে দেখো আছে কত আছে, আর প্লাস আর এর মান কত 10, তাহলে আমি এখানে বসিয়ে দিতে পারি না, আমি এখানটায় করছি, হ্যাঁ। তাহলে আমি দাগটা নিই, তাহলে আমি এটা এখানে বসিয়ে দিতে পারি না যে আর কত, এই যে আর প্লাস আর মানে কত হয়েছিল 10, তাহলে 10 কিউব, ঠিক আছে, মাইনাস 3 বড় হাতের আর ছোট হাতের আর গুণ আর ব্র্যাকেটের মধ্যে, এটা মানে হতো 10, এই যে 10, তাহলে বসিয়ে দিলাম 10 ইজিক্যাল টু কত 210। এটা কত হচ্ছে 10 3টে 10 গুণ করলে 10 10 100, 10 দিয়ে গুণ করলে এটা 1000 প্লাস মাইনাস 3 আর গুণ ছোট হাতের আর, এটা হচ্ছে এটা 30 হয়ে যাবে, এটা 30 হয়ে গেল, কারণ 10টা এর সাথে গুণ করলে 30 হয়ে যায়, ঠিক আছে, ইজিক্যাল টু কত 210। এবার কি হবে, এই 1000টা কি চলে যাবে, ওইদিকে চলে যাবে, তাই তো, এদিকে পড়ে রইল মাইনাস 30 বড় হাতের আর গুণ ছোট হাতের আর ইজিক্যাল টু 210, এটা ওদিক চলে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস 10,000 1000, তাহলে মাইনাস 30 বড় হাতের আর ছোট হাতের আর ইকুয়াল টু, এটাকে বিয়োগ করে দেখো 10,000কে যদি তুমি বিয়োগ করো 1000 থেকে 790 হবে, ঠিক আছে, 0 1 কত 10 হয় 9 দিলে হাতে হলো 1 3 কত দিলে 10 হয় 7 দিলে 1 মিলে গেলে 0, কত হলো 790, যেহেতু মাইনাস সাইন বড় তাই মাইনাস বসলাম। এবার দেখো এই মাইনাসটা কেটে যাচ্ছে, তাই তো। এবার কাজ কি, এবার কাজ হচ্ছে এই যে শুধু এই দুটো রাখছি আর 30টাকে ওদিক নিয়ে চলে যাচ্ছে, দেখো দাঁড়াচ্ছে কি, দেখো লাস্টে আর গুণ আর ইজিক্যাল টু 790, এটা ওদিক চলে গেলে কি হয়ে যায়, ডিভাইডেড বাই হয়ে যায়, তাই তো। তাহলে কাটাকুটি করো 0 0 কাটা, তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, তাহলে দাঁড়াচ্ছে দেখো আর, এটা মানে কিন্তু গুণ, তার মানে আর গুণ আর অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে কত দেখো 719 এই 79/3 ভাগ করে দেখো, 79কে ভাগ করে দেখো, 3 দুগুণে 6 1 9 3 6 18, ঠিক আছে, ইজিক্যাল টু 1 26 পূর্ণ 1 3, এত মানে তাহলে দাঁড়াচ্ছে দেখো এইটা দাঁড়াচ্ছে কত, আর গুণ আর মানে কি ব্যাসার্ধ, এটা মানে কি ভালো করে দেখো, এটা মানে কি ধরেছিলাম আমি প্রথম গোলকের ব্যাসার্ধ, আর এইটা মানে কি ধরেছিলাম আমি ছোট গোলকের ব্যাসার্ধ, তার মানে কি বলেছিল উত্তর কি চেয়েছিল, ব্যাসার্ধের গুণফল, দেখো ব্যাসার্ধের গুণফলই বেরোলো না, 26 গুণলে
ব্যাস তোমরা লিখে দেবে যে ব্যাসার্ধের গুণফল কত বললো 26.123 সেমি। একদম ইজিলি কিন্তু অঙ্কটা দেখে মনে হচ্ছে কঠিন, কিন্তু কিচ্ছু না, জাস্ট এইটুকু নামাতে পারলেই তোমাদের হয়ে যাবে। কি বললাম বুঝতে পারছো? তো চলো তুলে নাও। তো এর পরের অঙ্কটা দেখো, আমি তোমাদের করাচ্ছি 14-3 যে অঙ্কটা কি বলেছে দেখো, 21 ডেসিমিটার দীর্ঘ 11 ডেসিমিটার প্রস্থ ও 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চায় অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় 21 সেন্টিমিটার ব্যাসের 100টি লোহার গোলক সম্পূর্ণরূপে ডুবিয়ে দেওয়া হলে তাহলে জলতল কত ডেসিমিটার উপরে উঠবে। একদম সহজ, এই ধরনের অঙ্ক আমি তোমাদেরকে করিয়েছিলাম। তাহলে অঙ্কটাকে প্রথমে আমি একই বলেছে, একটি আয়তঘনাকার, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে হচ্ছে একটা আয়তঘনাকার চৌবাচ্চা রয়েছে, চৌবাচ্চা, তাহলে আমি একটা চৌবাচ্চাটা আঁকি একটা, ধরো এটা একটা চৌবাচ্চা, কথা ধরো ঠিক আছে, এটা একটা চৌবাচ্চা, ভালো করে ব্যাপারটাকে বোঝো। এই চৌবাচ্চাটায় অর্ধেক জলপূর্ণ আছে, ধরো এতটা জল পুরো ভর্তি আছে, এতটা জল পুরো ভর্তি আছে, ঠিক আছে, এতটা জল পুরো ভর্তি আছে, ঠিক আছে, এর মধ্যে এতটা পর্যন্ত জল আছে, ঠিক আছে। বলেছে এই চৌবাচ্চাটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই দিয়ে দিয়েছে। দৈর্ঘ্য দিয়ে দিয়েছে দেখো অঙ্কের মধ্যে, দিয়ে দিয়েছে 21 ডেসিমিটার, প্রস্থ দিয়ে দিয়েছে 11 ডেসিমিটার, আর তোমার কি বলে ওর নামটা, উচ্চতা দিয়ে দিয়েছে দেখো 6 ডেসিমিটার। ভালো কথা। এবার বলেছে ওই চৌবাচ্চায় আমি আবার জল ঢাললাম। কতটা পরিমাণ জল ঢাললাম বলছে, ওই চৌবাচ্চার জল ঢাললাম বলছি, ওই চৌবাচ্চা 21 সেন্টিমিটার ব্যাসের তোমার কি বলে 100টি লোহার গোলক সম্পূর্ণভাবে ডুবে দিলাম। এরকম ধরনের গোলক এর ভেতরে ডোবালাম, এরকম ধরনের গোলক ডোবালাম, এরকম ধরনের ধরো অনেক 100টা গোলক আমি এর ভেতরে চুবিয়েছি। এবার যখনই আমি এতগুলো গোলক এর ভেতরে ডোবাবো, তাহলে জলটা কি নিশ্চয়ই তো উপরে উঠে যাবে। এগুলো ঢাললে কি জলের আয়তন বেড়ে যাবে, মানে জলটা আগে এই পজিশনে ছিল, এখন জলটা না এই পজিশনে উঠে গেল। কথা জলটা এখন এই পজিশনে উঠে গেল। ভালো করে ব্যাপারটাকে বলছে, আগের অঙ্কটাটির মতন কিন্তু হুবহু একই অঙ্ক। আগের পেজে যে অঙ্কটা আমি করেছিলাম তোমাদের 132 পেজের বোধ হয়, হ্যাঁ 132 পেজের তোমাদের যে অঙ্ক, 34 পেজ যে অঙ্কটা করেছিলাম ঠিক ওরকম টাইপেরই অনেকটা, ঠিক আছে। তো এইরকম টাইপের রয়েছে, এতটা পর্যন্ত জল উঠে গেছে। এবার আমাকে বের করতে বলেছে এই যে ঢালার পর জলটা কত ডেসিমিটার উপরে উঠেছে, কতটা, এই যে ডিস্টেন্সটা, এই যে এতটুকু তো উপরে উঠেছে, তাহলে এই যে এতটুকু যে উপরে উঠেছে এটাই তোমাকে, কতটা উপরে উঠেছে এটাই তোমাকে বের করতে হবে। একদম সহজ। তাহলে সবার প্রথমে ধরো এই যে জলটা এতটা উঠেছে, এই জলটা আমি এখানে নামালাম, ধরো এতটা পরিমাণ জল উঠেছে, এতটা পরিমাণ জল উঠেছে, ধরো এই যে জলটা ধরো এতটা পরিমাণ উঠেছে, ওইটাই নামালাম আমি এখানে, ঠিক আছে। এবার বলেছে জলটা কতটা পরিমাণ উঠেছে ধরো, তাহলে ভালো তো জলটা কতটা পরিমাণ উঠবে ভালো করে দেখো। এই যে 100টা যে লোহার গোলক ডুবিয়েছি, ওই 100টা গোলকের যতটা পরিমাণ জায়গা লাগছে ততটা পরিমাণই তো উপরে উঠছে, হ্যাঁ কি না। 100টা গোলককে আমি ওর ভেতরে যে ডোবাচ্ছি, যতটা পরিমাণ ডোবাচ্ছি ওই ততটা পরিমাণ জলই তো উপরে উঠবে। তার মানেটা কি, ওই 100টা গোলকের যতটা জল, মানে 100টা গোলকের পরিমাণ যা, ওই এই যে জলটুকুর পরিমাণও তাই, এই যে জলটার পরিমাণও তাই, কারণ ওটা যতটা ডোবাচ্ছে ততটাই তো জল উঠবে। ধরো একটা আমি যদি কথা এই পেনটাকে যদি আমি একটা জলের মধ্যে ডোবাই, কতটা জল উঠবে, এই পেনটার সমানই তো জলটা উঠবে, যতটা পেনটার পরিমাণ আয়তন ততটাই তো জল উঠবে। তাহলে এখানেও তাই, এতে কতটা পরিমাণ জল উঠবে, এইখানে 21 মানে 100টা বল, 100টা গোলকের সমান জল উঠবে, 100টা গোলকের মতন জল উঠবে, ঠিক আছে। তার মানে এটা কি বের করতে হবে তাহলে আমাকে অঙ্কের মধ্যে, প্রথমত এই 100টা গোলকের কতটা পরিমাণ জায়গা লাগছে সেটা বের করতে হবে, আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ যতটা পরিমাণ জল উঠেছে এর কতটা পরিমাণ আয়তন সেটা তোমাকে বের করতে হবে। তাহলে কিভাবে বের করবো, তার মানে বোঝা যাচ্ছে পুরো চৌবাচ্চার আয়তন কিন্তু বের করতে হবে না, কারণ পুরো চৌবাচ্চাটা তো বলেনি, তো বলেছে তো শুধু এইটুখানি। তাহলে এইটুখানির আয়তন আমাকে বের করতে হবে, অর্থাৎ এই আয়তনটা আর এই 100টা গোলকের আয়তনের সমান। তাহলে এই গোলকের মানে এই যে আয়তঘনকটা যে জলটা উঠেছে এর আয়তন কত, এর দৈর্ঘ্য প্রস্থ দেয়া আছে। উচ্চতাটা কিন্তু সেই উচ্চতা নয়, এটা কি দিয়েছে পুরো চৌবাচ্চার উচ্চতা দিয়েছে। আমার তো পুরো চৌবাচ্চার উচ্চতা দরকার নেই, আমার যতটা পরিমাণ জল উঠেছে ততটারই উচ্চতা দরকার। তাহলে আমি ধরে নিলাম যে এই জলটা এইচ পরিমাণ উচ্চতায় উঠেছে, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ যা আছে তো চেঞ্জ হয় না, শুধু উচ্চতাটাই চেঞ্জ হবে। তাহলে মানে কি, যে মানে চৌবাচ্চাটা তো লম্বা চওড়া তো আর চেঞ্জ হলো না, কি চেঞ্জ হলো হিসাব মতন, এতটা মতন তো পুরোটা মতন 6 ডেসিমিটার, তাহলে এইটুখানি মানে কত জানি না, আমি ধরে নিলাম 6, ধরে নিলাম এইচ, ব্যাস হয়ে গেল। তাহলে লিখবো আমি, তাহলে আমি কি লিখবো, যে চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ, যে চৌবাচ্চার
দৈর্ঘ্য কত দেওয়া আছে? চৌবাচ্চার দৈর্ঘ্য 21 ডেসিমিটার, 21 ডেসিমিটার। প্রস্থ 11 ডেসিমিটার, ডেসিমিটার তো ডেসিমিটার, ঠিক আছে। আচ্ছা, তাহলে ধরি উচ্চতাটা ধরি জল বাড়বে, জল বৃদ্ধি পেয়েছে কতটা? জল বৃদ্ধি পেয়েছে এইচ ডেসিমিটার বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। কতটা বেড়েছে জল, মানে এর উচ্চতা কত, এটার উচ্চতা কতটা পরিমাণ এইচ, ঠিক আছে। তাহলে লিখি যে বেড়ে যাওয়া জলের আয়তন, যতটা জল বেড়েছে তাহলে বৃদ্ধি পাওয়া জলের আয়তন, বৃদ্ধি পাওয়া জলের আয়তন, বৃদ্ধি পাওয়া জলের আয়তন, তাই তো। ফর্মুলা কি, মানে আয়তঘনকের ফর্মুলা আয়তনের না দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। গুণও করতে পারো, দরকার নেই, অত সময় নেই এখন, আমি এখানে পরে করব। ঘন ডেসিমিটার একবারে সমান শর্তানুসারে তো করবোই আমরা, তখন করে নেব। এইবার ভালো করে দেখো, এবার তোমাকে কি বের করেছে, এবার কি বললাম যে এই কতটা জল উঠেছে, এই 100টা গোলক যতটা পরিমাণ ততটা জল উঠেছে, তার মানে কি 100টা গোলকের আয়তন আমাকে কিন্তু বের করতে হবে। তাহলে গোলকের কি দিয়ে দিয়েছে দেখি, গোলকের কি দিয়েছে, গোলকের এত সেন্টিমিটার ব্যাস দিয়েছে, তাহলে এটাকে ব্যাসার্ধ বের করতে হবে, ঠিক আছে। তাহলে লিখি গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ কত আছে, এক, তাহলে গোলকের ব্যাসার্ধ অর্ধেক হবে 2, তাই তো। আচ্ছা, আবার একটা জিনিস দেখো, এটা গোলকের কিসে আছে, এত ব্যাসার্ধ এটা করলাম এত সেমিতে আছে, তাহলে অঙ্কটা তো পুরো ডেসিমিটারে আছে, এই 3টে একক, তাহলে একেও ডেসিমিটারে নিয়ে যেতে হবে। ডেসিমিটারে নিয়ে যেতে গেলে কি করতে হবে, সেন্টিমিটার থেকে ডেসিমিটার নিয়ে যেতে হলে পিছন দিকে আসছে, ডেসি সেমি মানে সেমি থেকে ডেসি পিছনে আসছে, তাহলে ভাগ করতে হয় 10 দিয়ে, তাহলে 10 দিয়ে ভাগ করলে এটা কত হয়ে যাচ্ছে 20, তাহলে এত তোমার ডেসিমিটার, এত ডেসিমিটার, ঠিক আছে। প্রথমে 2 দিয়ে ভাগ করলাম, ব্যাসার্ধ হয়ে গেল। এবারটা সেমিতে আছে, ডেসিমিটার নিয়ে ডেসিমিটার নিয়ে যেতে গেলে 10 দিয়ে ভাগ করো, 10 দিয়ে ভাগ করলে কি হবে 21/20 ডেসিমিটার। তাহলে গোলকে 100টি গোলকের আয়তন, তাহলে 100টি বলেছে এখানে, 100টি গোলকের 100টি গোলকের আয়তন, তাহলে 100টা গোলক মানে আগে 100 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। এবার গোলকের ফর্মুলাটা কি, আয়তনের 4/3 গুণ পাই আর কিউব, পাই মানে হচ্ছে কত 22/7 পাই আর কিউব, মানে এই যে 3 বার বসিয়ে দিই, 21 গুণ 20, 21 গুণ 20, 21 গুণ 20, ঠিক আছে। এত ঘন ডেসিমিটার, ঠিক আছে, এত ঘন ডেসিমিটার বেরিয়ে গেল। এবার আমি কি বললাম, তার মানে এইটুকানি মানে কত, 21টা গোলক, এইটা মানে কত, এটা মানে তো 21টা গোলক, এইটা কতটা জল বেড়েছে, 21টা গোলকের জল বেড়েছে, তার মানে কি 21টা, সরি 100টা গোলকের এই যে জলটা মানে কতটা সমান, এই যে জলটা বেড়েছে কতটা জলের সমান, 21টা গোলক, 100টা গোলকের সমান, তার মানে কি 100টা গোলকের আয়তন যতটা পরিমাণ, আর 100টা গোলক যতটা পরিমাণ জায়গা লাগছে ঠিক ততটা পরিমাণই জল এখানে কিন্তু উঠেছে। তাহলে দুটোই শর্তানুসারে সমান করে দেবো। তাহলে লিখি শর্তানুসারে এটা বসাই প্রথমে, না এইটা বসাই আগে, 21 গুণ 11 গুণ এইচ ইজিক্যাল টু 100 গুণ 4/3 গুণ 22/7 গুণ 21/20 গুণ 21/20 গুণ 21/20, ঠিক আছে। এইচটা বাঁ দিকে থাকবে, সবগুলো দিক চলে যাবে, তাহলে 100 গুণ 4/3 22/7 গুণ 21/20 গুণ 21/20 গুণ
21/20 আর এইটা কোথায় চলে যাবে, এই যে 21 আর 11 ওদিক চলে যাবে, ওদিক চলে গেলে ভাগ হয়, তাহলে 1/21 গুণ 1/11, এটা ওদিক চলে গেলে ভাগ হয়ে যাবে, নিচে চলে যাবে। এবার আমি কাটাকুটি করি, ঠিক আছে। 7 দিয়ে প্রথমে 7 দিয়ে 3 7 দেখো 21, ঠিক আছে। আবার এই 3 আর এই 3 কেটে যাচ্ছে, ঠিক আছে। আবার 21 আর 21 দেখো কেটে যাচ্ছে, ঠিক আছে। আবার 11 দিই, 11 দুগুণে, এই যে 11 দুগুণে 22, ঠিক আছে। তারপরে 11 দুগুণে 22, তারপরে দেখো ওখানে 0, এই 0 কেটে যাচ্ছে, এই 0 আর এই 0 কেটে যাচ্ছে। এখানে দেখো 2 আর 2 কেটে যাচ্ছে, এখানে 2 দিয়ে করলে 2 দুগুণে 4, নিচে 20 আছে এখনো, তাহলে এই 2 দিয়ে কাটলে 10 দুগুণে 20। পরে কি রইলো দেখো, উপরে পড়ে রয়েছে 21, নিচে পড়ে রয়েছে 10, উপরে পড়ে রয়েছে 21, নিচে পড়ে আছে 10, তাহলে ভাগ করলে দাঁড়ায় কত, h সমান সমান 2.1। তাহলে তোমার জল কতটা বৃদ্ধি পেয়েছে, তাহলে জল বৃদ্ধি পেয়েছে, সুতরাং জল বেড়েছে। জলের কি চেয়েছে উত্তর, জলতল কত ডেসিমিটার হচ্ছে, তাহলে জলতল 2.1 ডেসিমিটার, 2.1 ডেসিমিটার উঠবে, এত উঠবে। একদম সহজ অঙ্ক, জাস্ট তোমাদের আঁকাটাকে একটু মন দিয়ে বুঝতে হবে। বারবার করে বলছি পরিমিতিতে না, আঁকাটা মেন, খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আঁকাটা। আঁকাটাকে যদি তোমার ভালোভাবে এঁকে নিতে পারো, অঙ্কের মধ্যে কিচ্ছু নেই, ঠিক আছে। তাহলে আমি প্রথমে কি করেছি দেখো, প্রথমে আমি এঁকেছি যে 21টা মানে 100টা গোলকজিদের মধ্যে মানে ডোবাই, তাহলে এতটা পরিমাণ জল বাড়বে, ঠিক আছে। আমি সেই জলটাকে এখানে নিয়ে আসলাম, তার মানে কি বের করতে হবে, এই জলের যা পরিমাণ এই 100টা গোলকেরও তাই পরিমাণ একই, তার মানে আমি এইটুখানি জলের তাহলে কতটা পরিমাণ আয়তন আমি বের করলাম, আয়তন বের করলাম। এটা কিন্তু উচ্চতাটা অনেক ছাত্ররা ভুল করবে, উচ্চতাটা 6 ধরে নেয়, অনেক ছাত্ররা ভুল করে লাস্টে মেলাতে পারে না, কিছুই তো বের করতে হচ্ছে না। তাহলে উচ্চতাটা 6 না, 6টা তো চৌবাচ্চার উচ্চতা, এতটা উচ্চতাটা দরকার নেই আমার শুধু দরকার এইটুকুনি হতো। তাহলে একটা চৌবাচ্চার জল বাড়লে দৈর্ঘ্য প্রস্থ তো বাড়ে না, বাড়ে কি উচ্চতাটা বেড়ে যায়, খালি এটাই চেঞ্জ হচ্ছে। তাহলে বসিয়ে দিলাম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ব্যাস ক্যালকুলেট করে। তাহলে এটা সমান সমান গোলকের আয়তন চলে 100টা গোলকের আয়তন সমান, তাহলে 17 অনুসারে করলাম, বেরালোক জলতল 2.1 ডেসিমিটার উপরে উঠবে। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে টোটাল 3টে অঙ্ক না 2টো অঙ্ক করালাম। একটা অঙ্ক তোমাদেরকে বললাম যে 18 পেজে 2-এর যে অঙ্কটা, সেই অঙ্কটাই হুবহু একই অঙ্ক দিয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিও। আর বাকি যে 2টো অঙ্ক তোমাদেরকে কিন্তু এই পেজে আমি করে দিলাম। তো এই অঙ্কগুলোর মধ্যে মানে এই 2টো অঙ্কের মধ্যে তোমার যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো চলো তুলে নাও।